দেখো এই 6টা কোষ হচ্ছে আর্জেন্টিফাইন, লিবার কোন, প্যানেট, ব্রাশ কোষ। আচ্ছা, ব্রাশ কোষ কিন্তু তো কোথায় থাকে? তোমাদের ইয়াতে থাকে, ক্ষুদ্রান্তে থাকে। এটা তো ক্ষুদ্রান্তে পড়তেছি আমরা। হ্যাঁ, ক্ষুদ্রান্তে থাকে, যেটা তোমার জানতে হবে। পুরা বর্ডারটা ব্রাশ কোষ, এবং ব্রাশ কোষগুলো আসলে ফর্ম হয় কীভাবে? ছোটো ছোটো ভিলাইগুলো দিয়ে বা মাইক্রোভিলাইগুলো দিয়ে এই ব্রাশ কোষ ফর্ম হয়। মাইক্রোভিলাই একই সাথে তোমাদের ওই প্রক্সিমালেও থাকে, নেফ্রন, আর এই স্মল ইন্টেস্টাইনও থাকে। তো যাই হোক, এই পুরাটা মিলে একটা ব্রাশ বর্ডারের মতো তৈরি হয়। তাহলে এটা পারবা। এটা গবলেট তো পারবাই। গবলেট আমি বলছি বৃহদান্তও থাকে, ক্ষুদ্রান্তও থাকে। ব্রুনাস গ্রন্থি পারবা কিনা আমি জানি না। লিভার কোন, এই ব্রুনাস, এগুলা একটু জানতে হবে। এখান থেকে হরমোনও রিলিজ হয়। আর্জেন্টিফাইন জানতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো তোমার কাজ হচ্ছে একদম মুখস্থ করে ফেলা, কারণ পরীক্ষা দিয়ে দিবে। আর্জেন্টিফাইন, লিভার কোন, প্যানেট, ব্রাশ কোষ, গবলেট, ব্রুনার্স গ্রন্থি কোষ, ঠিক আছে? তাহলে এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি আসলে কীভাবে মুখস্থ করে দেবো, মানে আর্জেন্টিনা ফর 1, ব্রাউন ফর 2, গবলেট ফর 3। এখন বলবা আমি 1 2 3 থেকে দিলাম। আর্জেন্টিনা 1, এ তো 1, এই যে গবলেট গ তো 3 নাম্বার, তাই না? ক খ গ। ব্রুনার্স বি, এ বি, সো 2 নাম্বার। এই 3টা দিয়ে তুমি প্রথম মনে রাখলাম। পরে ব্রাশ দিয়ে তোমার এই যে মানে ব্রুনার্স লেখার সাথে সাথে ব্রাশটাও মনে পড়তে হবে, এবং প্যানেট, লিভার কোন আল্লাহর নামে পড়বা। আচ্ছা, এখন আসো। আচ্ছা, দেখি তো আমরা এটা। অগ্নাশয় রস, গ্যাস্ট্রিক রস। অগ্নাশয় রস নিঃসরণ করায় সিক্রেটিন। তাহলে অগ্নাশয় রসটাকে নিঃসরণ করায় সিক্রেটিন। এই হরমোনগুলো খুব পেঁচালো। এই হরমোন টপিকটা তোমাদেরকে আমি বলতেছি, একটু ভালো মতো পড়বে। এখানে কোশ্চেন আসলে কিন্তু তোমরা না পারার চান্স খুব বেশি। আচ্ছা, তো অগ্নাশয় রস নিঃসরণ কে করে? সিক্রেটিন করে, ঠিক আছে? ক্ষরণে উদ্দীপ্ত করে কোলেসিস্টোকাইনিন। ক্ষরণে উদ্দীপ্ত করে। তাহলে অগ্নাশয় রস নিয়ে কথা হচ্ছে। ভার্বগুলো দেখো, কে নিঃসরণ করে, কে ক্ষরণ করে, কে ক্ষরণ হ্রাস করে, কে ক্ষরণে বাধা দেয়। আচ্ছা, তাহলে এই 4টা জিনিস আমাদের জানতে হবে। তাহলে দেখো, প্রথমত ক্ষরণ নিঃসরণ করে, ক্ষরণ করে সিক্রেটিন। সিক্রেটিন শব্দটার সাথেই তো আছে, যেটা সিক্রেট করবে, তাই না? তাহলে এটা তো মিলেই গেল, নিঃসরণের ইংলিশ সিক্রেট। ক্ষরণে উদ্দীপ্ত করে মানে ক্ষরণে ইন্সপায়ারেশন, একটা মোটিভেশন দেয়। কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টো মানে পিত্তথলির এনজাইম। সিম্পল, পিত্তথলির এনজাইম পিত্তথলি থেকে বের হবে, বা যেখান থেকে বের হোক, সেটা তোমার অগ্নাশয় রসে আসবে এবং এটাকে উদ্দীপ্ত করবে, এটাকেও সিক্রেট হওয়ার জন্য, ঠিক আছে? ক্ষরণ হ্রাস করে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, স্ট্যাটিন মানে বাধা দেওয়া। স্ট্যাটিন বা স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? থামিয়ে রাখা, স্থির। তোমরা স্থির তড়িৎ পড়ছো না? স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কি? স্থির হয়ে থাকা বা থামায় দেওয়া। সোমাটো মানে কি? গ্রোথ, বডি। তো দেহ থামায় দেওয়া অর্থাৎ হ্রাস করা, তাই না? এটার ক্ষরণ হ্রাস করা, সোজা কথা। ক্ষরণে বাধা দেয়, ক্ষরণে একদম এটা হ্রাস করে, এখানে বাধা দেয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে? এটা একটু কষ্ট করে পড়ে ফেলবা, যে বাধা দেয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। বারবার পলি মুখস্থ যাবে। গ্যাস্ট্রিক রস নিয়ে এবার কথা বলবো, গ্যাস্ট্রিক জুস। তাহলে খেয়াল করতে হবে, নিঃসরণ করায় গ্যাস্ট্রিক। তাহলে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিনই তো নিঃসরণ করাবে, ঠিক আছে? লাস্টে ন থাকলে এরকম ট্রিন, সিক্রেট্রিন, গ্যাস্ট্রিন, লাস্টে এরকম থাকলে বুঝবা নিঃসরণ। গ্যাস্ট্রিন ক্ষরণ নিবারণ করে, গ্যাস্ট্রিক রস ক্ষরণ হ্রাস করে। সোমাটোস্ট্যাটিন দেখছো, খালি এই হ্রাসের কথা আসলে সোমাটোস্ট্যাটিন লাগাই দিবা, অর্থাৎ বৃদ্ধিটা থামায় দেয়। গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেয় এন্টেরোগ্যাস্ট্রো। খেয়াল করছো, বাধা দেয়। একটু আগে আমরা দেখছিলাম বাধা দেয় কে বলতো? পলিপেপটাইড হচ্ছে বাধা দেয়, কিন্তু কাকে বাধা দেয়? পলিপেপটাইড দিয়ে মনে হয় প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস। আর এখানে গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেয় এন্টেরোগ্যাস্ট্রন। তাহলে খেয়াল করো, আমরা জানি অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে অপোজিট, গ্যাস্ট্রন মানে গ্যাস্ট্রিক জুসের সাথে রিলেটেড, এবং অ্যান্টি এন্টেরো, এন্টেরো, ঠিক আছে? তাহলে এটা অপোজিট, গ্যাস্ট্রনের অপোজিট, তাহলে এটা বাধা দেবে, ঠিক আছে? গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে ভ্যাজো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। এটা হচ্ছে ভিআইপি। ভিআইপিরা যখন রাস্তায় আসে তখন তারা সব কিছু অফ করে দেয়। তেমন এরকম আশেপাশ থেকে যা নিঃসরণ টিঃসরণ হবে, দোকানপাট সব অফ করে দিবে, তার মানে গ্যাস্ট্রিক জুসের নিঃসরণটা অফ করে দিবে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ ভিআইপি অফ করবে, যা তোমার মাথায় থাকবে। আমার এই স্টোরিটা দিয়ে অবশ্যই মনে থাকবে যে হ্যাঁ ভিআইপি আসছে, রাস্তাঘাট অফ করতে হবে। কিন্তু তুমি যেটা ভুলে যাবা, যেটা গ্যাস্ট্রিক জুস ছিল নাকি আন্তরিক রস ছিল নাকি এটা অগ্নাশয় রস ছিল। তো এটা কষ্ট করে মনে রাখতে হবে যেটা গ্যাস্ট্রিকের কথাই বলা হয়েছে, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক ছিল এটা। আচ্ছা, এখান থেকে
আরেকটা কথা একটু যদি মিলায় বলতে পারতাম, গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক মনে রাখার টেকনিকটা দিতে চাইতেছিলাম, যদি আমার কাছে কারেন্টলি একদমই নাই, তোমরা পাইলে একটু শেয়ার করে দিও। আচ্ছা, সোমাটোস্ট্যাটিন উভয় রসই ক্ষরণ হ্রাস করে। দেখছো সোমাটোস্ট্যাটিন কিন্তু উভয়ের রস করে, ক্ষরণ হ্রাস করে। ভূমিকা ব্যাপারটা নোট করে বইয়ে উঠিয়ে ফেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর দেখি আর কোনো কন্টেন্ট আছে কিনা। আচ্ছা এবার চোখ, তারপর আমরা কোঅর্ডিনেশন চলে গেলাম। আচ্ছা রেটিনার রড কোষ কোন কোষ? রেটিনা কি বলতো? রড কোষ কোন কোষ, মানে রেটিনা এই দুই কোষ নিয়ে গঠিত। রড কোষ, রড কোষ হচ্ছে বর্ণ সংবেদী নয়। দেখো রড দিয়ে মনে রাখবা রাত, রাত, ঠিক আছে, মানে হচ্ছে রাতে সংবেদনশীল। রাত কেমন থাকে? কালো, রাতে অন্ধকার থাকে না, তো এটা অবশ্যই কালো আলো বা কম আলোতে সংবেদনশীল হবে। যে মানে রড কোষ এত সংবেদনশীল যে তারা রাতেও এরকম আলো না থাকা অবস্থাতেও চোখে দেখতে সহায়তা করে। আমরা তো অন্ধকার থাকলেও দেখতে পারি, এটা রড কোষের জন্য। মানে তারা বর্ণ সংবেদী নয়, মানে বর্ণতে এত অ্যাট্রাক্টেড নেই, কালো রাতে তারা হচ্ছে সংবেদনশীল। আচ্ছা মৃদু আলো শোষণ করে, যে মৃদু আলো, এটাই তো মৃদু আলো, এটা বুঝতেছো? রাতের আলো মৃদু আলো, দিনের মতো পকপকা ঝকঝকা আলো তো আর নাই, তাই না? আচ্ছা মৃদু আলো শোষণ করে, সাদা সাদা কালা কালা প্রতিবিম্ব তৈরি করে, মানে কি সাদা সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে, সেটা কথা। এবং এইটা কিন্তু আমাদের কোনো ট্রিক্স লাগবে না মনে করি, কারণ আমি তোদেরকে লিখে দিচ্ছি রাত, রাত মানে কালো। তাহলে এই যে সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে, কারণ তুমি খেয়াল করো ইয়াতে রাতের বেলা তুমি অবশ্যই কোনো রঙিন বস্তু দেখতে পারো, হয় তুমি কালো দেখবে, হয় তুমি সাদা দেখবে, তাই না? মৃদু আলোতে, মৃদু আলোতে রতে রড, রতে রাত, রাতে দেখতে সাহায্য করে, তো বললামই। রঞ্জক রডোপসিন বেগুনি কালার। আচ্ছা এটা হচ্ছে ভিটামিন এ থাকে, এই জিনিসটা মনে রাখবা, কালারটা ভিটামিন এ, আর এখানে হচ্ছে ভিটামিন এ থাকে, ঠিক আছে, ভিটামিন এ থাকে, যার কারণে এটার অভাব হলে রাতকানা রোগ হয়। কোন কোষ? অবশ্যই বর্ণসংবেদী, খুবই কালারফুল, খুবই এই যে যত কালারফুল জিনিসপাতি দেখতেছে সব কোন কোষের অবদান? উজ্জ্বল আলো শোষণ করে, রঙিন প্রতিবিম্ব গঠন করে। রঞ্জক হচ্ছে আয়োডপসিন, সবুজ নীল আরজিবি, সোজা কথা আরজিবি দিয়ে মনে রাখবা, মৌলিক আলোগুলো দেখতে সহায়তা করে। এবং এই যে খুব ইম্পর্টেন্ট সায়ারপসিন, আমি জাস্ট মনে রাখি রডপসিন গোজ ফর রড, বাকি যে আয়োডপসিন আসুক সায়াপসিন আসুক কোন যায় আসে না। আচ্ছা দেখো আয়োডপসিন সায়ানপসিন, ঠিক আছে, তাহলে দুটো একটু মাথায় রাখবা। আচ্ছা সংখ্যায় রড কোষ বেশি কোন কোষ থেকে? এটার কোনো লজিক আছে? অবশ্যই লজিক আছে। কোথায় বেশি? রেটিনাতে, রেটিনার আর রড কোষের আর, এভাবে একটু মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি রড কোষটাই শুনে থাকি, কোন কোষ থেকে। আচ্ছা অতিরিক্ত তথ্য, চোখের পেশি 3 জোড়া, চোখের পেশি 3 জোড়া, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আসলে। সেটা হচ্ছে, আচ্ছা এই চোখের পেশির পাশে একটা ফর্মুলা লিখে রাখবা, SO4 LR6 অল, আচ্ছা অল না, লিখো হচ্ছে লেফট অল 3, খেয়াল করবা। সেটা হচ্ছে মিডিয়াল ল্যাটারাল রেকটাস, সেটা হচ্ছে তোমার আচ্ছা মিডিয়াল ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র ইনফেরিয়র রেকটাস, সুপিরিয়র ইনফেরিয়র রেকটাস। এটা একটু ছবি যদি দেখাইতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা এখানে আমাদের এই যে দেখো, এটা মনে করো একটা চোখ, এটা একটা চোখ আঁকলাম। এই জিনিসগুলো কি একটু অবলিক আছে না? অবলিক, অবলিক, এটা হচ্ছে সুপেরিয়র অবলিক উপরে আছে, এটা হচ্ছে ইনফেরিয়র অবলিক, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে সুপেরিয়র রেকটাস, এগুলো সোজা, একটা জিনিস খেয়াল করো, এগুলো কিন্তু সবসময় সোজা সোজা, সব সোজা সব সোজা, কোনো বাঁকা তারা তো দেখতেছি না। তাহলে সবগুলোতে রেকটাস দিয়ে দাও, রেকটাস রেকটাস এবং রেকটাস। এবং এটা হচ্ছে সুপেরিয়র রেকটাস, এটা হচ্ছে ইনফেরিয়র রেকটাস, এটা হচ্ছে রেকটাস মিডিয়ালিস, এটা কি রেকটাস রেকটাস মিডিয়ালিস বলতেছিলাম, আর এটা হচ্ছে রেকটাস কি বলবো, এটা যদি রেকটাস মিডিয়ালিস হয় এটা হবে ল্যাটারাল রেকটাস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার আমি যা যা বললাম ফিগার দিয়ে আশা করি মনে থাকবে। এই যে রেকটাসগুলো দেখতেছো, সুপেরিয়র ইনফেরিয়র, আর হচ্ছে মিডিয়াল, এই দুই পাশেরটা সেটা হচ্ছে মিডিয়াল আর ল্যাটারাল, আর অবলিকগুলো তো আশা করি মনে আছে সুপেরিয়র ইনফেরিয়র। অক্ষিগোলকের ঘূর্ণনে সহায়তা করে কে? বলো। আচ্ছা এটা যে পাশে লিখছিলাম এটা SO4 LR6, খেয়াল করো তাহলে একটু বলি। আর এটা হচ্ছে পেশি SO4 খুঁজো তুমি, সুপেরিয়র অবলিক, এই দেখো সুপেরিয়র অবলিক, এটাকে 4 নাম্বার পেশি কন্ট্রোল করে। 4 নাম্বার পেশি হচ্ছে ট্রক্লিয়ার পেশি, ট্রক্লিয়ার নার্ভ, ঠিক আছে। আচ্ছা এই এলআর পেশিটা একটু দেখো, চোখের পেশি এলআর, এই যে বলছে না ল্যাটারাল রেকটাস, তাহলে এটাকে কিন্তু কন্ট্রোল করে 6, ঠিক আছে। 6 নাম্বার, এটাকে কন্ট্রোল করে 6 নাম্বার
নার্ভ, সেটা হচ্ছে 6 নম্বর নার্ভটার নাম কি তোমাদের মনে আছে? অ্যাবডুসেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো অক্ষিগোলকের ঘূর্ণন। আচ্ছা তোমাদের একটু বলি যে এটাই মনে রাখতেছি কীভাবে, তাই না? এটা একটু দেখো, ও ও ও টি ট্যাফ এজিভি এসএইচ, 1 2 3 4, এই যে ট্রক্লিয়ার, 5 6, 6 হচ্ছে অ্যাবডুসেন্স। তাহলে অক্ষিগোলকের ঘূর্ণনে সাহায্য করে। সুপিরিয়র রেক্টাস ওপরের দিকে, মানে এটা তো সুপিরিয়র রেক্টাস এখানে ছিল, সেটা উপরের দিকেই করবে। মিডিয়াল রেক্টাস ছিল এ পাশে, এটা হচ্ছে ভেতরের দিকে নিবে। আর ল্যাটারাল রেক্টাস বাইরের দিকে, নিবে বাইরের দিকে, বুঝছো? এই জিনিসই ইম্পর্টেন্ট, যে কোনো একটা মনে রাখো এই দুটার মধ্যে। এটা তো পারবার সবাই, এই দুটার মধ্যে যে কোনো একটা মনে রাখো। মনে করো মিডিয়ালিস্টেই মনে রাখো, যারা মিডল ম্যান তারা সবসময় কী করতে চায়? ঝগড়া কমাইতে চায়, বাসার ভিতরে যাইতে চায়, যে ভাই বাইরে ঝগড়া করিস না, সেভাবে একটু মনে রাখো। করয়েডের 4টা অংশ যথাক্রমে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ পিউপিল। এগুলো আসলে ফিগার দিয়ে বুঝলে এর চেয়ে ইজি জিনিস হয় না। মানে চোখ যদি এটা হয়, এই দেখো এটা হচ্ছে স্ক্লেরা, এখান থেকে তোমার লাস্টে করয়েড আসবে, যেখানে মেলানিন রঞ্জক সমৃদ্ধ এবং রক্তজালিকা সমৃদ্ধ করয়েড একটা লেয়ার। এখান থেকে তোমার সিলিয়ারি বডি আসবে, সিলিয়ারি বডি আবার তোমার অ্যাকোয়াস হিউমার সৃষ্টি করবে, লেন্স এবং ইয়াকে পুষ্টি দিবে, কর্নিয়াকে। এরপর সাসপেন্সরি লিগামেন্ট আসবে, যেটা তোমার লেন্সকে ধরে থাকবে, এবং লেন্সের সামনে আসবে আইরিশ, ঠিক আছে? যেটা আইরিশের জন্য চোখের রঙের পরিবর্তন হয়। এবং পিউপিল তো সামনে একজন আছেই, পিউপিল ফাঁকা জায়গায়, ঠিক আছে? সেগুলো আমি এখন দেখাইলাম না, যেহেতু রিভিশন ক্লাস। সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল হয়েছে। আচ্ছা, অন্ধবিন্দু হচ্ছে আলোক সংবেদী নয়, নাই রড নাই, মানে কোনো কিছুই নাই, এবং এটা আলোক সংবেদীও না, ঠিক আছে? কি পারা যাবে? এখানে কিন্তু আরও কথা আছে। সো যেটা দেখো যে অন্ধবিন্দুর আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড স্পট। এখন এখানে আসলে কি, এখানে হচ্ছে এটা মনে করো তোমার অপটিক নার্ভ, রেটিনাতে সব নার্ভটার এখানে এসে মিলে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু, ঠিক আছে? এবং এখানে অবশ্যই কোনো প্রতিবিম্ব সৃষ্টি হবে না। আচ্ছা, এখন পিতবিন্দু, এই নামগুলো একটু লাগবে। দেখো পিতবিন্দু, পিত মানে ইয়েলো, বিন্দু মানে স্পট। ফোবিয়া সেন্ট্রালিস, এই নামটা কঠিন, একটু পড়বা। ফোবিয়া সেন্ট্রালিস। আলোক সংবেদী, রড নাই, কোণ আছে, মানে রড থাকলেও খুব কম, কিন্তু এই যে কোণটা আছে, কোণ খুব বেশি, তার মানে বুঝতেছো রঙিন বস্তু তৈরি করবে এবং সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি করবে, যেহেতু রড নাই, কোণই আছে শুধু। অবস্থান অ্যাকোয়াস হিউমার, খেয়াল করো এখানে দেখো, আমি এখানে কি লিখলাম? কর্নিয়া, এরপর আমি কি লিখলাম? আইরিশ, এরপর লিখলাম লেন্স, এরপর লিখলাম রেটিনা, ঠিক আছে? কর্নিয়া আর আইরিশের মাঝখানে তোমার যেটা থাকে সেটাকে বলা হয়, সেটাকে কি বলা অগ্র প্রকোষ্ঠ,